মা, আমি নিজে চোখে দেখেছি আলমারি থেকে গয়নাটা ওই চুরি করেছে। তনু মিথ্যে বলছে মা, বিশ্বাস করো, আমি আলমারি থেকে কোনো গয়না চুরি করিনি। কত বড় সাহস! তুই আমাকে মিথ্যেবাদী বলছিস? আমি নিজে চোখে দেখেছি তোকে আলমারি থেকে গয়নাটা চুরি করতে, তাও সবার সামনে মিথ্যে কথা বলছিস। ছি ছি, শেষ পর্যন্ত কিনা নিজের বাড়িতে চুরি করেছিস। কোনো চোরের জায়গা হবে না আমার এই বাড়িতে। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ছি ছি, শেষ পর্যন্ত কিনা চুরি! আর কোনোদিনও এই বাড়ির দিকে মুখ তুলে তাকাবি না। ঝিনুক সৎ মা আর বোনের কাছ থেকে এমন অপমানিত হওয়ার পর জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। আমি এমন কী অপরাধ করেছিলাম যে তোমরা আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? তোমরাই তো ছিলে আমার শেষ ভরসা। তোমরাই যখন আমাকে ত্যাগ করলে, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। ঝিনুক জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পুকুর দেখতে পেল। মনে মনে চিন্তা করলো এই পুকুরের পানিতে ডুব দিয়ে সে আত্মহত্যা করবে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে সাহস করে উঠতে পারল না। হঠাৎ যখন সে পেছনে ফিরে তাকালো, দেখলো একজন দরবেশ বাবা বসে আছেন। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছিস? সাহস করে উঠতে পারছিস না, তাই তো? আমি আত্মহত্যা করার জন্য দাঁড়িয়েছিলাম দরবেশ বাবা, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আপনি কি করে বুঝলেন? আমি অনেক কিছুই বুঝি। এখন বল তো, কেন আত্মহত্যা করতে চেয়েছিলি? আমার এই পৃথিবীতে কেউ নেই। যাও এক সৎ মা আর সৎ বোন ছিল, তারাও আজ আমাকে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তাই লজ্জায় ঘৃণায় এখানে মরতে এসেছিলাম। আমাকে সব কিছু খুলে বল, দেখি তোকে সাহায্য করতে পারি কিনা। ঝিনুক দরবেশ বাবাকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। ছোটবেলায় আমার মা মারা যায়। যেহেতু আমি অনেক ছোট ছিলাম, তাই আমার লালন পালন করার জন্য বাবা বছর যেতে না যেতেই একটি কন্যা সন্তান সহ একজন বিধবা মহিলাকে বিয়ে করেন। বিয়ের দিন বিকেলবেলা আমার সৎ মা আমার ঘরে আসেন। তখন আমি পড়ছিলাম। আমার সৎ মা বললেন, মেয়েদেরা তো পড়াশোনা করে লাভ নেই, সেই তো রান্নাবান্না আর ঘর সামলাতে হবে। আজ থেকে তুমি আমার সাথে সাথে থাকবে। আমি যেমনটি বলবো তেমনটি করবে, ঠিক আছে? আজ থেকে আমার দুই মেয়ে, তনু আর ঝিনুক। এই বলে উনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, আর আমিও কোনো কিছু না ভেবে এক ছুটে তাকে জড়িয়ে ধরলাম। সেদিন থেকে জানি না আমার কি হলো। সব সময় আমার সৎ মাকে খুশি করার জন্য আমি তটস্থ হয়ে থাকতাম। তিনি সব সময় তার মেয়েকে আগলে বসে থাকতেন, আর আমাকে এটা ওটা করতে বলতেন। এমনকি রান্নাবান্নার কাজটাও আস্তে আস্তে তিনি আমার উপরে ছেড়ে দেন। এসব ব্যাপারে বাবা কিছুই জানতেন না, কারণ বাবা সেই সকালবেলা দপ্তরে বেরিয়ে যেতেন আর আসতেন সেই রাতের বেলা। এসে দেখতেন আমি সৎ মায়ের কোলে পরম নিশ্চিন্তে মাথা রেখে ঘুমিয়ে আছি। তিনি এই দেখে মনে মনে শান্তি পেতেন। ভাবতেন আমার মা মরা মেয়েকে কত যত্ন করেই না আগলে রেখেছে আমার নতুন বউ। এরই মধ্যে বছর যেতে না যেতে আমার বাবাও মারা যান। যেদিন বাবা মারা গেলেন, সেই দিন সন্ধ্যায় আমার সৎ মা আমার ঘরে এসে বললেন ঘরটা ছেড়ে দিতে। আমার থাকার ব্যবস্থা নাকি রান্নাঘরের পাশের ছোট ঘরটিতে হয়েছে। এই ঘরে নাকি তার দুঃসম্পর্কের কোন ভাই কয়েকদিনের জন্য থাকবে। যেহেতু আমার ঘরটাই ছিল এ বাড়ির সব থেকে সুন্দর ঘর, তাই আমাকে কিছু দিনের জন্য এই ঘরটা ছেড়ে দিতে হবে। আমার সৎ মা আমাকে যা বলতেন আমি বিনা বাক্য ব্যয়ে তাই মেনে নিতাম, কারণ ততদিনে আমি বুঝে গিয়েছিলাম তার কথা শোনা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নেই। এভাবেই কেটে গেছে কয়েকটি বছর। নিজের বাড়িতে আমি যে কিভাবে কাজের লোক হয়েছি আমি নিজেই জানি না। আমি সব কিছু করতাম, ঝাড়ু দেয়া, কাপড় কাচা, বাজার করা। এরকমই একদিন বাজার করে আসার সময় দেখলাম জমিদারের ছেলে তার বিশাল গাড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। যতটুকু বুঝলাম সে ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। ওই দিন বিকেলবেলা ঘটক আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। সেই দিন আমি আমার সৎ মায়ের অগ্নিমূর্তিটা প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম। বাজার করার উছিলায় বাইরে গিয়ে পরপুরুষের সাথে প্রেম করা হচ্ছে, তাই না? বল, কতদিন ধরে এগুলো করছিস? বিশ্বাস করো মা, আমি কারোর সাথে প্রেম করিনি। এসব যেই তোমাকে বলে থাকুক সে মিথ্যে কথা বলেছে। জমিদারের ছেলে তোকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। তা কি এমনি এমনি? নিশ্চয়ই কিছু করেছিস।
না হলে তনুর মতো ওরকম শিক্ষিত সুন্দর মেয়েকে রেখে তোর মতো অশিক্ষিত মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠায়? তোমার জন্যই তো আজ আমি অশিক্ষিত মা। এত বড় ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও আমি পড়াশোনা করতে পারিনি, শুধুমাত্র তোমার জন্য। তুই আমার সৎ মেয়ে, তাই আমি কখনো চাইনি তুই আমার তনুর সমতুল্য হস। তাই তোকে শিক্ষা দীক্ষা থেকে দূরে রেখেছিলাম। এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমি স্বপ্ন দেখে আসছি যে আমার মেয়ের বিয়ে এই গ্রামের জমিদারের ছেলের সাথেই হবে। আর তুই এসেছিস কিনা সেই বাড়া ভাতে ছাই দিতে? স্বপ্নেও ভাবিস না। আমার স্বপ্নকে পূরণ করতে আমি তোর সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়েছি। তাহলে চিন্তা করে দেখ আমি কি কি করতে পারি। আমার সৎমা আমাকে শাসিয়ে চলে যাওয়ার পর আমি কান্নায় ভেঙে পড়লাম, এই ভেবে যাকে আমি এতদিন মা ভেবে এসেছি সে আমাকে শুধু সৎ মেয়েই ভেবে এসেছে। এরপর ওরা আমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এখন আপনিই বলুন আমি কি করব। কোনো প্রশ্ন না করে সামনের ওই পুকুর থেকে শুধুমাত্র একটি ডুব দিয়ে তুমি আমার কাছে এসো। ঝিনুক তাই করে, দরবেশ বাবার কথা মতো পুকুরে নেমে শুধুমাত্র একটি ডুব দেয়। কি আশ্চর্য, আমার গায়ে এত সুন্দর জামা, এত বড় বড় চুল কোথা থেকে এলো? এত সুন্দর হীরের জামা, এত বড় বড় কালো চুল কোথা থেকে পেলি তাই ভাবছিস? এটা রূপের পুকুর। আল্লাহর ইচ্ছায় এ পুকুর সবার মনোবাসনা পূর্ণ করে। যা, এবার বাড়ি ফিরে যা। যা হবে ভালোই হবে। তোর সাহস তো কম না, তুই আবার এ বাড়িতে এসেছিস? কি ব্যাপার? তোর গায়ে এত দামি জামা, অমন রেশমি কালো চুল, কি টসটসে গায়ের রং, কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে তোর জামায় এগুলো সব হিরে বসানো। ঝিনুক, কে দিল তোকে এই জামা? কোথায় পেলি বল না। তোমাদেরকে বলবো আমি এগুলো কোথা থেকে পেয়েছি? কখনো না। ভুলে গেলে আমার সাথে কেমন আচরণ করেছিলে? এরপরও আবার জানতে চাইছো যে আমি এগুলো কোথা থেকে পেয়েছি? সোনা মেয়ে আমার, তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দে মা। তুই শুধু এটুকু বল, এগুলো তুই কোথায় পেয়েছিস, কে দিয়েছে তোকে? অমন করছিস কেন ঝিনুক? বল না কোথায় পেয়েছিস। ঝিনুক যেহেতু মনের দিক দিয়ে ছিল অনেক সরল, তাই তার সৎ মা আর বোনের পীড়াপিড়িতে সে সব কিছু বলে দিল। ঝিনুক, তুই এত দূর হেঁটে এসে নিশ্চয়ই ভীষণ ক্লান্ত। তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। যতই আমি ওকে পা দিয়ে দাবানোর চেষ্টা করি না কেন, ও সব সময় জিতেই যায়। কিন্তু এইবার আমি আর ওকে জিততে দেব না। ঠিকই বলেছ মা। অমন সুন্দর হীরের জামা, রেশমি ঘন কালো চুল, অমন ফটফটে গায়ের রং আমারও চাই। চলো না মা, ওই দরবেশ বাবাকে খুঁজে বের করি। ঠিক বলেছিস, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তাড়াতাড়ি চল, ওই দরবেশ বাবাকে খুঁজে বের করি। দুই মা মেয়ে সময় নষ্ট না করে চলে এলো দরবেশ বাবার কাছে। আপনি কি সেই দরবেশ বাবা যে ঝিনুককে অমন সুন্দর হীরের জামা, ঝলমলে কালো চুল উপহার দিয়েছিলেন? আমার মেয়েরও চাই। এখন বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেলুন তো আমাদের কি করতে হবে। সামনের ওই পুকুর থেকে একটি মাত্র ডুব দিয়ে আমার কাছে এসো। এ কি, এই কালো কালো ছোপ ছোপ দাগ আমার শরীরে কোথা থেকে এলো? আমি আপনার সব চালাকি বুঝতে পেরেছি দরবেশ বাবা। যে পুকুরে ঝিনুক ডুব দিয়েছে সে পুকুরে তনুও ডুব দিয়েছে। তাহলে তনু এরকম কি করে হলো? আপনি ওকে ঠিক করে দিন বলছি, না হলে আপনার ভালো হবে না। এগুলো সবই তোর কৃতকর্মের ফল। এটা রূপের পুকুর। যে যেমনটি করবে তার সাথে এই পুকুর তেমন আচরণ করবে। ঝিনুক ভালো মেয়ে, তাই রূপের পুকুর ওর সাথে ভালো আচরণ করেছে। আর তোরা দুইজন খারাপ, তাই খারাপ আচরণ করেছে। মা, এ কি হয়ে গেল? আমি এভাবে সারা জীবন থাকতে পারবো না। কে বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা?